আজকে হচ্ছে আমার বড় বাবুর ফার্স্ট এক্সাম। এখানে দই আর চিনি ভালো করে দেবে, হ্যাঁ মা? সিলি মিস্টেক করবে না। এবার ভুল করো না। দেখে প্রণাম করে নেবে। ঠিক আছে। সব থেকে খুশির ব্যাপার কি জানো, আমার বার্থডের দিনে বড় বাবু আমাকে গিফট দেবে। আনসার স্ক্রিপ্ট শোইবে। চল ঠাকুরকে প্রণাম করেছো তো, একটু গোপাল সাহেবকে প্রণাম করে নেবে। ভালো করে করবে, হ্যাঁ মা? তুমি সবই জানো, সেটা আমিও জানি, ড্যাডও জানে। ব্যাস মাথা ঠান্ডা করে সুন্দরভাবে করবে। 3 ঘন্টা দিয়েছো তো আরামসেই হবে। করে বারবার চেক করবে মা, হ্যাঁ? বাই, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমার মেয়ের প্রথম এক্সাম। দারুণ মজা লাগছে ফ্রেন্ডস। দেখতে দেখতে না সময়গুলো কীরকমভাবে পেরিয়ে যায় না, বোঝাই যায় না। এই ফাইনাল এক্সাম ওভার হচ্ছে, এরপর আমার মেয়ে 6 থেকে 7-এ চলে যাবে। মানে ভাবা যায়, বড়োবাবু 7-এ উঠে যাবে আর ছোটো মা চিম্পু মা চলে যাবে আমার 2-এ। তো মেয়ে দুটো আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মানে ব্যাস 7-এর পর আর 3টে বছর, তারপর তো ক্লাস 10, তারপর 12, তারপর কলেজ। ওহো, যাই হোক। তা আজকে জলখাবারে কি বানিয়েছি চলো তোমাদের একটু দেখাই। চিম্পু মা, আজকে হয়েছে ফ্রেন্ডস ভেজিটেবল দেয়া রাওয়া ইডলি। এবার অনেক লেট হয়ে যাবে বেটা। এটা ঘরে 5টা চলে আসবে বাবু। চলো 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 চলো। এই যাচ্ছে বারবার, বেরিয়ে যাচ্ছে দাঁতটা বাইরে ঠেলে ঠেলে। এই তুমি ওকে উঠাও। দাঁতটা দিকে এমনি করে বেরিয়ে গেল একটা। লেট হয়ে যাচ্ছে গো। চলো চলো চিম্পু, চলো চলো। কালকে চিম্পু পায়ে তোড়া পড়েছে, ওই গানটাতে দেখো পায়ে লাগিয়েছে কি কালার, সেজে গুজে পুরো একাকার করে দিয়েছে। কালার লাগানি, মেহেন্দি মেহেন্দি লাগিয়েছে পুরো একাকার। আবার পায়ে কালকে গানটা চলছিল পায়েল পায়েল, তখন দেখলাম এসে সালাকসে পড়লো পায়েলটা, গান নাচবে পায়েল পরে। চলো, মেট্রো যাচ্ছে। বাহ, মেট্রো গেলে কি হবে, চিম্পু দাঁত তো ভেঙেই যাচ্ছে। ওই যে দেখি তো কতটা দেখা যাচ্ছে। না, জালিটা চলে এসছে। ওকে উঠাতে উঠাতে প্রতিদিন ওর বাবার আর আমার অবস্থা খারাপ হয়ে যায়। চিম্পু কি তুমি বলে না এটা কি বলবো, দাঁতটা ভেঙে গেছে বাদাম। প্রতিদিন উঠে একটাই কথা বলবে, আমার ঘুমটা পুরো হয়নি। কি কালকে বল না লাগছে। সেদিন সাই বাবার ওখান থেকে আনা উদিটা কিন্তু রাখা আছে ফ্রেন্ডস। এই যে চিম্পু মাকে তো পরিয়েছি, সম্পক মাকেও হলুদ আর দইয়ের সাথে উদি পরিয়ে দিয়েছি। আচ্ছা, মামামকে বানিয়েছি। মামা এরকম চাইনিজদের মতো বানিয়ে দিয়েছি। প্রণাম করো না মা। আগের বছরের কেনা নতুন কম্বলটা লন্ড্রিতে হারিয়ে ফেললো, তো ড্রাই ক্লিনে দিয়েছিলাম ফ্রেন্ডস, যেহেতু ওটা ডবল বেডের ছিল আর কি। এবার যেমন কিনেছি সিঙ্গেল সিঙ্গেল কম্বল, তো এইগুলো তো কাচতেও সুবিধা আর ব্যবহার করতেও সুবিধা। তো আগের কম্বলটাও না বেশ ভালো ছিল, আর মানে কি বলবো, একেবারে চোখের কোণে ভাসছে, কিন্তু হারিয়ে ফেলেছে সে ভাইয়া, আর কিছু বলার নেই। যখনই আর কি বলছি যে পরে, উনি বলছেন যে হ্যাঁ হ্যাঁ আমি না টাকাটা দিয়ে দেবো, কিন্তু সে টাকাটাও আজ দিচ্ছে আর কাল দিচ্ছে। আর আমাদের দ্বারা না ওই জিনিসটা হয় নাকি, গিয়ে গিয়ে 10 বার টুকবো, তাও তো ধরে নাও 4-5 বার করে গিয়েওছি, আর এখন ছেড়েও দিয়েছি। দূর, গেল তো গেল, আর ছিল না কপালে, সে নতুন কেনাটাই গেল। তো এবছরও এই দুটো কম্বল নতুন কিনেছিলাম ফ্রেন্ডস, তখন তোমাদের সাথে হ্যাঁ দেখিয়েছিলাম বোধহয়। তো এটার মানে কভারটা তো অনেকদিন আগেই খুলে দিয়েছি, কারণ যেহেতু এখন অতটা ঠান্ডা নেই। তো এখানে দেখো কম্বলটা গুটিয়ে নিয়ে পরে রাখবো, তার আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি।
আসলে কি বলতো, তখন জানো তো যে টাইমটা ওরা দিয়েছিল নেবার, সেই টাইমে আমরা বাড়িতে গিয়েছিলাম, তো আমারও নিতে যেতে একটু লেটই হয়েছিল। কিন্তু ওইরকমভাবে লেট হলে যে কোনো জিনিস হারিয়ে যাবে এটা ভেবেই খুবই অবাক লাগছে। তার কাছে তো আর কোনো দিনই যাবো না ড্রাই ক্লিনের জন্য, কিন্তু নতুন জিনিসটা আর কি চলে গেল। তো এইদিকে এখন গরম জল করছি ফ্রেন্ডস, মানে গরম জলটা করে গেছিলাম, তো এখন দেখছি ঠান্ডা বেশ হয়ে গিয়েছে, তো আবার ওটাকে গরম করছি। তো প্রথমে গরম জলটা খেয়ে তারপর জলখাবার খাবো। আজকে জলখাবারে বানিয়েছি ভেজিটেবলস রাবা ইডলি, দারুণ খেতে হয়েছিল জানো তো। আর এই মিনি চপারটা যে সামনেই রাখা আছে না, এটা যে কিনে কি উপকার হয়েছে তোমাদেরকে আগেও বলেছি অনেকবার। তো সকালবেলায় ক্যাপসিকাম, বিনস, গাজর সমস্ত কিছু ধুয়ে ছোট ছোট কাট পিস করে নিয়েছিলাম। তারপর ওই চপারটাতে সুন্দরভাবে মিহি চপড হয়ে গেছিলো। তারপরে ওটাকে সুজির সাথে মিশিয়ে দই দিয়ে নুন দিয়ে ভালো করে ফেটে এক প্যাকেট ইনো দিয়ে খানিকক্ষণ রেখে একদম সুন্দর ইডলি রেডি হয়ে গেছে। আমার দুই মেয়ে খুব ভালো খেয়েছে, আর আমরা তো ভালো খাই। তো এখন বেশ সমস্ত কিছু করে ঠোরে মানে জলখাবার টলখাবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই লাইটগুলো এসছি মুছতে। প্রথম লাইটটা তো ফ্রেন্ডসকে নতুন কেনা হলো, তা দ্বিতীয় দুটো লাইট না তার কাছে একেবারে পুরনো লাগছে দেখতে, তাই জন্য ভালো করে ক্লিন করে নিচ্ছি। তার ফলে না একদম তিনটেই চকচক করবে। যখন জ্বালাচ্ছি লাইটগুলো তখন আরও বেশি মনে হচ্ছে। তো এই ওয়াইপস দিয়েই ক্লিন করছি, যেটাতে কিনা খুব সুন্দরভাবে হয়ে যায়। এই লাইটগুলো না বড্ড শখ করে কিনেছিলাম, আর আমাদের দেখা দেখি এই সোসাইটিতে অনেকেই কিনেছে, এত সুন্দর লাগে দেখতে। তা ভাবছিলাম পাবো কি পাবো না, পেয়ে গেছি। তো এই যে এখন কিচেনে আমার রান্নাবান্না কিন্তু সমস্ত হয়ে গিয়েছে। তো অনেকটা টাইম তোমাদের সাথে আর কি পরে মানে রান্নাবান্নার কিছু ভিডিও শেয়ার করিনি, কারণ সেরকমভাবে রান্নাবান্না কিছু করতে হয়নি, খালি ভেন্ডি আলুর তরকারি করেছি আর বাটি পোস্ত। তা বাদে ওর নাম কি, শুক্তোটা কালকের আছে ফ্রেন্ডস, তা সেটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। তো এখানে স্নান টান করে চলে এসেছি, এরপর মেয়েদেরকে খেতে দেবো, প্রথমে খাওয়াবো তারপর নিজেরা খাবো। তো এই দেখো বাটি পোস্ত, এর মধ্যে কিন্তু পেঁয়াজ নেই, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, তা মঙ্গলবারে তো পেঁয়াজ খাবো না। আর এটার মধ্যে আছে শুক্তোটা, একেবারে শুকনো করে দিয়েছি, এত ভালো লাগছিল খেতে না যে কি বলবো। আর এর মধ্যে আছে আমার চিম্পু মায়ের প্রিয় ভেন্ডি আলুর তরকারি। এই শুকনো শুকনো ভেন্ডি আলু ও প্রচণ্ড ভালোবাসে। তো ওদিকে হাজব্যান্ডের ট্রেনিং চলছিল আর কি, সেটাও শেষ হয়ে গিয়েছে। তা চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবারে। Okay, খাবার I বলছে? am going. My training has been completed. Now let us. My stomach is means rat is moving here and there, right? আমার ড্যাডি কি বলছে কিছু বুঝতে পারলে? So here, Mrs. Sinha is preparing our lunch. She is cutting that cucumber taken from that mandi, sabji mandi yesterday. Right. বাঙালি She is rat, चूहा. अब आते हैं हिंदी में. तो ये चूहा है, मैं आप हो ক্যামেরাম্যান हिप्पो. No, sorry, not hippo. এই যে তো লাঞ্চের তৈরি হচ্ছে না, লাঞ্চ প্রিপারেশন হচ্ছে। আজকে চারজন একসাথেই খাবো অ্যাজ ইউজুয়াল। দেখে দেখে নাও কেউ। মা এই যে কি করছো তুমি? শসা কাটছি, প্রচুর শসা এনেছি মান্ডি থেকে। টমেটো আমার আজকাল খেতে ভালো লাগে। তুমি এখানে আসবে। দাঁড়াও, ঝগড়া করছে। মা আবার বলো, আবার বলো। তুমি এখানে আসবে, আমি না। বাবারে দুনো দিদি ভাই কি বলছো? বাবা এত রেগে গেছো? ওহো, যদি আমি ওখানে হতাম কি হতো? যদি তুমি ওখানে হতে বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি আমরা এসে যাবো, আমরা এসে যাবো। এই, না তুমি এখানে আসবে। আরেকবার বলো মা, আরেকবার বলো। তুমি এখানে আসবে, আমরা ওখানে যাব না। এই দেখেছো, এই সেদিন হলো আমাদের সোনামা এখন ঝগড়া করতে শিখে গেছে। তা কি এনজয় যে করছি ওর সাথে ফোনে। এই প্রথমবার ও এরকমভাবে দিদির সাথে ঝগড়া করছে। ওর দিদিভাই ওকে বলছে তোমাকেই আসতে হবে, আর ও বলছে আমি যাব না, তোমাকে আসতে হবে। ও নিজের ভাষায় আর কি বলছে। তা বুনুকে সেটাই বলছিলাম, বুনু তুই আয়, বাবুদের এখন স্কুলও ছুটি হয়ে গেছে, মানে হয়ে যাবে পরীক্ষার পরে। বেশ অনেকটা দিন মেয়ে দুটো ঘরে থাকবে, স্কুল যাবে না, তো বোনের সাথে একটু খেলতে পারতো। তো দেখা যাক, জানি না আসবে কি না।
আসলে কি জানো তো ফ্রেন্ডস, বাবুর এই সব যে কায়দাগুলো না কিছুদিন বাদে এগুলো বন্ধ হয়ে যাবে, তখন তো আর দেখতে পাবো না। ও যেমন যেমন বড় হবে, এই আগে যেমন হ্যালো বললেই হাতটা কানে নিত, এখন কিন্তু আর ওই রকমভাবে নেয় না। অতটা বুদ্ধি হয়ে গিয়েছে, ও ভাবে ফোনটা তো সামনেই আছে, তাহলে হাত কানে নেবো কেন। তাহলে দেখ এগুলো না কিছু কিছু দিনের জন্যই হয়, তারপর ওর এই সব কিছু আমরা মিস করব। তা অ্যাকচুয়ালি ওই কি বলো তো, আগে বুনু একা ছিল, এখন তো ওরও বাচ্চা হয়েছে, ওই যাবো বললেই এখনই বেরিয়ে যাবো, সেই জিনিসটা অসুবিধাই। তা এখন আমার মনে হচ্ছে, বুনুকে বলছিলাম আসতে, তো আমি না ভাবিনি ফ্রেন্ডস, যাওয়ার তো আমরাও যেতে পারতাম। তো মানে হাতে বেশ খানিক সময় ছিল আর কি। মেয়েদের স্কুল এবার তো সেই 1 এপ্রিল থেকে খুলবে, বা হয়তো 2 এপ্রিল, মানে যেমনই হোক মার্চটা ছুটিই থাকবে। কিন্তু আগের থেকে যেহেতু প্ল্যান করিনি, এখন ওই চটলবণ পট বিয়ে তো আর হবে না, আর কিছু করার নেই। তো এতটা দূর যেহেতু ফ্রেন্ডস, ওরকমভাবে আজকে যাব বলে কালকে চলে যাব, জিনিসটা একটু অসুবিধাই হয়। জিনিসপত্র গোছাগুছি অনেক কাজ থাকে আর কি। বাবু তুই থাকলে কি হতো? দেখেছো না আমাকে কতটা ভালোবাসে। ও দুনু, দুনু, দুনু এবারে একটু হেসে দাও তো। দুনু স্মাইল প্লিজ। ও মুখে হাত নিয়ে হাসছে, বাবারে। ফোর এখানে চিম্পু মায়ের দিদিভাই হচ্ছে টিচার, মাম্মাম হচ্ছে কো টিচার। ফাইভ শ স শ এ র শের পেड़ प ए ड़ र पेड़ न पेड़ ण কি করছো কেন বেরো হ্যাঁ টিচারগিরি করে না তুমি এমনি কেন ভাবে কেন লিখছো সিম্পল লিখো তো দেখছি টিচার দেখো আমার রাইটিংটা। এখন আমার বড় বাবুর হাতে 2টো দিন আছে, মাঝখানে প্রিপারেটরি লিভ। তা চিম্পু মায়ের কাল থেকে এক্সাম শুরু হচ্ছে। এখন চিম্পু মাকে নিয়ে আমরা দিদি আর মা দুজন মিলে বসেছি। তো এইটা জলখাবার ছিল, এটাই আজকের ডিনার ফ্রেন্ডস। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি।